অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে সকলকে সুস্বাগত। আমার আজকের যে টপিক সেটা হচ্ছে বাংলায় বলে কনুই, ইংরেজিতে বলে এলবো। এলবো জয়েন্টের আশেপাশে বা এলবো জয়েন্টের সংশ্লিষ্ট হাড় ভেঙে যাওয়া। এটা যে কোনো বয়সেই হতে পারে। একদম ছোট বয়সে ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস। এটাই সবচেয়ে বেশি হয়। এছাড়াও হিউমেরাসের কন্ডাইল ফ্র্যাকচার হয়, যে কোনো হতে পারে, ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল হতে পারে, রেডিয়াল হেড ফ্র্যাকচার হতে পারে। আর আনকমন, খুব কম পাওয়া যায়, সেটা হলো এলবো জয়েন্টের অলিক্রেনন ফ্র্যাকচার হতে পারে। এতগুলো ফ্র্যাকচার একটা বাচ্চার ক্ষেত্রে ঘটে। তো বাচ্চার ক্ষেত্রে যে কোনো জয়েন্টের ফ্র্যাকচারই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত গতিতে চিকিৎসা নিতে হয়। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার মোস্ট কমন এই এলবো জয়েন্টের মধ্যে। সেরকম ক্ষেত্রে দ্রুত গতিতে যদি রিডাকশন অথবা যেটাকে আমরা সকলে বুঝি যে বসানো, সেটা বসিয়ে দিয়ে যদি প্লাস্টার করে দেওয়া যায় তাহলে তার রিকভারিটা খুব তড়িৎ গতিতে হয়। যদি দু চার দিন দেরি হয় বাচ্চাদের ক্ষেত্রে, সেটা রিডাকশন করা বা বসানোর কাজটা বেশ জটিল হয়ে যায়, কঠিন হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে সিআরএম আছে যে সমস্ত হাসপাতালে, সেই হাসপাতালগুলোই প্রেফার করা উচিত এবং উইথ অ্যানেস্থেসিয়া অর্থাৎ অজ্ঞান করে এই হাড় বসানোর ক্ষেত্রে গার্জিয়ানদের কোনো রকম দ্বিধা না করাই উচিত। যদি অজ্ঞান করতে না দেয়, এই আমরা অনেক ফেস করি, অনেক গার্জিয়ান কোনো অবস্থাতেই বাচ্চাকে অজ্ঞান করতে দিতে চায় না। সেই ক্ষেত্রে তীব্র ব্যথা সহ্য করে এটাকে বসানো খুব কঠিন হয়ে যায়। এই কারণে তখন দেখা যায় অজ্ঞান না করলে বা অবশ না করলে তখন আর ভালো মতো বসানো সম্ভব হয় না। এই এলবো জয়েন্ট বাঁকা হয়ে যায়। আপনারা অনেকেই দেখেন যে কারো কারো কোনো বাচ্চা বড় হচ্ছে, হাত ক্রমশ এলবো জয়েন্ট বাঁকা হয়ে যায়। তো এইটা প্রিভেন্ট করতেই হবে এবং গার্জিয়ানদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আর অ্যাডাল্ট এবং ওল্ডার পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে যেই একটু দুর্ঘটনাটা বেশি ঘটে এলবো জয়েন্টের, সেটা হচ্ছে অলিগ্রেনন ফ্র্যাকচার, টিওয়াই কন্ডাইলার ডিস্টাল হিউমেরাস ফ্র্যাকচার, কন্ডাইল ফ্র্যাকচার, এগুলো বেশি হয়। তো এগুলো কোনোটাই, বাস্তব ক্ষেত্রে বলি, কোনোটাই অপারেশনের বাইরে চিকিৎসা করার মতো নয়। কদাচিৎ দুই একজন ক্ষেত্রে দুই একটা পাওয়া যায় যে ভেঙে গেছে কিন্তু সুন্দরভাবে জায়গায় বসে আছে। এই সংখ্যা অতি সামান্য। 99% ক্ষেত্রেই দেখা যায় যে ভেঙে গেছে এবং বেশ বাজেভাবে সরে আছে টুকরোগুলো। সেটা অতি তড়িৎ গতিতে, দ্রুত গতিতে, যদি শরীরের অন্য কোনো কোথাও সমস্যা না থাকে, যে হার্ট অ্যাটাক আছে, স্ট্রোক রোগী, হাইপার টেনশন অনেক বেশি, ব্লাড প্রেশার আছে, সেই রকম ক্ষেত্র ছাড়া যত দ্রুত গতিতে সম্ভব অপারেশন করে ফেলাই ভালো। অপারেশন না করলে বা দেরিতে করলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই এলবো জয়েন্ট স্টিভ হয়ে যায়। এই এলবো জয়েন্ট সহজে আর আগের পর্যায়ে মুভমেন্টটা থাকে না। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য।